করে, কিন্তু মনকে বড় করতেই হবে। কারণ আমাদের শরীরের সঙ্গে মনের একটা বিরাট সম্পর্ক আছে। শরীর যদি ভালো থাকে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। খুব বাচ্চা বয়সে স্কুলে এসেছিলাম এমএসসি করতে করতে কলকাতায় এমএসসি করতাম ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তখন তো আমি যখন পড়াশুনো করি, আমি মেদিনীপুর কলেজের ছাত্রী, তখন সব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই ছিল। সময়ই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো পার্ট 1 করেছিল, জুলজি পার্ট 1 করেছিল প্রেসিডেন্সি কলেজে, পার্ট 2 করেছিল বঙ্গবাসী কলেজে। কারণ ওরা কলকাতা থেকে মেদিনীপুরিয়ানগুলোকে কি একটা টুম্পা বলে ডাকতো। কিন্তু আমার প্র্যাকটিক্যাল করা বা আমার ওই আর্টসরা পড়েছিল, আমার পেরিপ্লানেটা আমেরিকানা পড়েছিল, আর ইউনিও মার্জিনালিস ঝিনুক পড়েছিল, নার্ভাস সিস্টেম পড়েছিল। আমার প্র্যাকটিক্যাল কাটা দেখে সবাই বলছে বা খুব সুন্দর, তো মেদিনীপুর কলেজে খুব ভালো শিখেছো। ভালো, মেদিনীপুর কলেজের সায়েন্স ডিপার্টমেন্ট খুব ভালো, ভালো নম্বর নিয়ে পাস করেছি। ক্লাস 4-এ বিদ্যুতে প্রথম হয়েছিলাম। এবং বাবা স্কুলের কাজে, তখন একটাই ডিআই অফিস ছিল, মেদিনীপুর ডিআই অফিস। হঠাৎ বোর্ডে আমার নাম তখন ছিল শিলাবতী নাম লেখা। বাবা তখন জিজ্ঞেস করছে ডিআইকে, শিলাবতীর নাম কে? না, এই নয়গ্রাম স্কুল থেকে এই মেয়েটা বৃত্তিতে প্রথম হয়েছে। আমার মনে আছে অনেক টাকা পেয়েছিলাম, আমার বাবা আমাকে সোনা জিনিস কিনে দিয়েছিল। সেই রাত্রিতে সেই দিন বাবার মেদিনীপুরে থাকার কথা, মেদিনীপুরে বটতলা চকের কাছের গলির ভিতরে কমলা লজে থাকার কথা। বাবা ঝড় বৃষ্টি মাথায় করে সুবর্ণরেখা নদী পেরিয়ে রাত 1:30টার সময় বাবা ঘরে ফিরেছে আনন্দে, এবং সমস্ত মাস্টমশা দিদিমণিদের খাইয়েছে। ছোটবেলা থেকে দেখেছি আমার মা এত সুন্দর রান্না করতো। সব দূর দূরান্তের মাস্টমশা, সব দিদিমণি ছিলেন না তখন আমাদের সময়। সমস্ত মাস্টমশাদের বাড়ি অনেক দূর দূর। স্কুল খোলার দিন, স্কুল বন্ধের দিন, স্কুলের বোর্ডিংটা বন্ধ থাকতো, তাহলে ওরা খাবে কোথায় মাস্টমশারা? আমাদের বাড়িতে সবাই খেতেন। এবং আমার বাবা বাজার করতে আর মা রান্না করতে, কোনো ক্লান্তি নেই। ছোটবেলা থেকে দেখতাম মা বাবাকে, যে মানুষকে খাইয়ে এত শান্তি পান, আত্মতুষ্টি হয় মায়ের, সেই দেখে শিখেছি। ক্লাস 5 থেকে আমি মাকে খুব সাহায্য করতাম। বাবা বলতো যে হ্যাঁ, কোনোদিন তো প্রথম ছাড়া দ্বিতীয় আমি হইনি, ক্লাসে ফার্স্টই হতাম। এবং আমি বলতাম মা ওদেরকে খেতে দাও, ওরা কষ্ট পাচ্ছে। তখন কাকুর ছেলেরা, মামা মাসি সবাই নয়গ্রামে থাকতো আমাদের বাড়ি। কথা বলতে পারে না, কিন্তু মা বুঝতে পারে। আমার বাবা সেই বাবা মাকে দেখে দেখে কি বয়সে বিয়ে হয়েছিল। মায়ের হচ্ছে বয়স হবে মা, সেই মা বাবাকে দেখে শিখেছি। শুধু রোজগার করলে, পয়সা আয় করে নিজে খাবো, নিজে ভালো থাকবো, এ কখনো হয় না। বাবাকে যে মা বাবা বাবা মা খুব বড় লোকের মেয়ে। মায়ের মামা বাড়ি আমার সোনা দোকান ছিল, এবং আমার মায়ের সোনা দোকান, বাপের বাড়ির সোনা দোকানে 40 জন যে কারিগর ছিল, তারা এখন তমলুকের বড় বড় সোনা দোকানে। এবং বাবার, আমাদের আদি বাড়ি মংলা বাড়ি, বাবাও জমিদার ফ্যামিলির ছিল। এবং তাদের বলেও এত সহজ সরল জীবনযাপন। এবং আমি তাদেরকে বাবা সহজ সরল জীবনযাপন করো। আসার পর বাচ্চাদের দেখলাম খালি পা, কারণ ড্রেস তো ছিল না, দেখে কি মায়া হতো। শীতকালে কিরকম আমরা সব জামা কাপড় শীতের পোশাক পরে আসতাম, তারা পরতে পারতো না। যখন যে চেয়েছে আমাকে, যার মা বাবা ছাত্রকে নিজে থেকে আমি ভিতরে লুকিয়ে কিনে নিয়েছি। আমাদের মাস্টারমশাই বাগানবাবু বলতেন যে শিলা এত সামনে দেবে না, এটা কিন্তু আমাদের দুর্নাম হবে। এখন স্যার আমি তো গোপনে দিচ্ছি, কেউ জানতেও পারবে না, আর এটা আমি বলবো না। তারপরে স্কুলে আসার পর আমাদের যে এইচএম ছিলেন
আমি নাম কোনো এইচএমের নাম আমি বলবো না, সে স্যার খুব ভালো ছিলেন। কতগুলো এখানে স্থানীয় কতগুলো ছেলে এসেছিল, তারা স্যারের কাছে নালিশ করছে কি একটা নতুন দিদিমণি এসে কটকট করে কি সব বলে যায়, সায়েন্টিফিক নেম কি বলে বেড়ালো প্রসাদ জায়গাস হিরোফারিনগডানি ইডেলা এইসব নানা রকম কি ইংরাজি পড়ান। তখন স্যার বললেন যে ইংরাজি না, ওগুলো হচ্ছে সায়েন্টিফিক নেম, বিজ্ঞানসম্মত নাম। জিনিসটা বোঝা সায়েন্টিস্ট কিছুদিন পরে আবার একদম বলেন এসে বলছে এই যে দিদিমণি নতুন দিদিমণি খুব তো ইংরাজি বলেন, ওই তাল গাছের বিজ্ঞানসম্মত নাম বলুন তো। তখন আমি বলেছিলাম কেন, বড় শ্বাস নাভিনিফার, তাহলে বলুন তো রজত রুই, গ্রাস কাঠ আর সাইপ্রিনাস, আমরা যে উচ্চারণ করি সাইপ্রাস ভুল উচ্চারণ, সাইপ্রিনাস কার্পিও আর হাইপোথ্যালমিকথেস মলিকটিক্স আর টিনোফারিনগডান ইডেলা। তার মধ্যে একটা ছেলে বলছে বড় বড় নাম বলুন তো অমেরুদণ্ডী প্রাণী। আমি আচ্ছা বলছি শুনুন, প্রোটোজোয়া, কনিফেরা, মিডারিয়া, টিনোফোরা, সিলেন্ডারেটা, প্লাটিহেলমিনথেস, নিমাটোহেলমিনথেস, অ্যাসকালহেলমিনথেস, তারপরে হচ্ছে অ্যাসকারিস রুম্বিকয়েডিস যে পর্ব, সেটা হচ্ছে অ্যাসকারিস পর্বের অ্যাসকারিস ফ্রাইটার নাম, কম্বোস শ্রেণী মলাস্কা, পাইলাক্রোসা, ইউনিও মার্জিনালিস। এইভাবে আমাকে জিজ্ঞেস করতে কোনোটার নাম বলেছেন, আমি যে কোনোটা বেশি বলা হবে ছোটবেলা থেকে বলতাম। নয়াগ্রামটা অত্যন্ত গ্রাম হলেও তখনকার দিনে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি 5-6-এ ক্লাস নিতাম, আমাকে স্যারেরা বলতেন জানা রে মা একটু ইংরেজিতে পড়ি যায়। আমি বলছি ইংরাজি বলে হ্যাঁ তুই এত ভালো নম্বর পাস, কত ভালো নম্বর পেতাম সবে, বিশেষ করে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি 100-তে 100। কোনোদিন আমার টিউশন মাস্টার ছিল না, আমার শুধু বই কিনে দিতেন, আমি বড় করে বুঝতাম। এবং মেদিনীপুর কলেজে ফিজিক্স অনার্স নিয়েই ভর্তি হয়েছিলাম। ক্লাসও শুরু হয়ে গেছে, ক্লাসও করছি, বাবার আবার কি মনে হলো কি জানি না তুই ডাক্তারি পড়ি, তুই জুলজি পড়, বলে জুলজি, ফিজিওলজি আর কেমিস্ট্রি নিলাম। কেমিস্ট্রি আর ফিজিওলজি একসঙ্গে ক্লাস হতো বলে ওটা নিলাম। ওটাই না আমার কোনোদিন পড়তে ভালো লাগতো না, বাইরে ভালো লাগতো না, তাও পড়তে হয়েছে। তারপরে এমএসসি করতে করতে স্কুলে ঢুকলাম, কিন্তু স্কুলে আমাকে ফাইনাল পরীক্ষাটা দিতে দেয়নি, এটা আমার একটা দুঃখ। এবং বিএডের ক্ষেত্রেও তাই, আমার বিএড কমপ্লিট হতো 90 সালে, কিন্তু আমাকে বলা হলো যে 2 বছর পর আমার পাঠাবো, কিন্তু 5 বছরের মধ্যে পাঠাবো একটা নিয়ে গেলো। এখন বলতে নেই, এটা আমার ভাত বা এই স্কুলে এইটা যখন বাড়িতে কাজ করি, তারপর যখন এই গেটের মধ্যে ঢুকি তখন মনে হয় আচ্ছা আমি যখন বাড়িতে থাকি আমি একটা কাজের লোক না, আমি রাঁধুনি না, আমি চাকরানি, কিন্তু গেটে ঢুকলে মনে হতো যে বাবা আমি এই স্কুলের দিদিমণি, এত বড় স্কুলের দিদিমণি, কি গর্ব কি অহংকার হতো। আর তোমরা অনেকেই বলে গেছো যে আমার মনে দুঃখ, আমার না ওই সাময়িক, আমি বরাবর আমাকে কেউ আঘাত করলো তো একটুখানি কাঁদলাম, কষ্ট পেলাম, চুপচাপ থাকলাম, বাড়ি গেলাম, আমি ভুলে যাই। আর বাড়িতে যদি ভাই বোনেরা একসঙ্গে থাকে সে তো মারপিট হবে, আর এখানে তো আমরা সবাই ভাই বোনের মধ্যেই ছিলাম। আমি তো দিদি দেখতাম ঠাকুর ভালো রে, সেই শুরু করেছি 89 সাল থেকে এখনো পর্যন্ত এই শেষ হয়ে গেল আমার, আর মুখ এ হবে না। আরেকটা জিনিস আমার এখনকার মনে পড়ছে, হঠাৎ আমি তো মন্দির পাড়ায় বাড়ি, মন্দিরে তো আমি প্রত্যেক মাসে মাসে গরিবদের খাওয়াই, মন্দিরকে দান করি, কারণ আমি বেতন করে টাকাটা ওদের দিয়েই আগে উদ্বোধন করি। আর আত্মীয় স্বজন ব্রাহ্মণ বংশ তো বিশাল বংশ, কেউ মারা গেলে আমার সেই প্রথম 93 সাল থেকে প্রত্যেক সাধ্যতে 5001 টাকা দেব সাধ্যতে, আর হয়তো কিছু একটা খরচ দেবো, কিন্তু ক্যাশ ওটা আমি বরাবরই দিয়ে এসছি এবং এখনও দিই। কতজন যে টাকা নিয়েছে, দাও না আমাকে 10,000, কেউ বলছে 5,000 দিয়েছি, কিন্তু চাইতে কোনোদিন পারিনি। আমার যা টাকা যখন থাকে থাকে আমাকে তো মনে হয় আমি বিশাল বড় দিকে টাকাগুলো না হয়ে যাচ্ছে। তোমরা ভালো থেকো।
ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়াশোনা করো, জীবনে প্রতিষ্ঠিত হও। আমি তোদেরকে বকেছি না? ঠাকুর বিদ্যা দাও। ও আমি তোদেরকে বলবো? আমি ক্লাসে ঢুকে গেলাম, এবার তোরা কি করবি কর। তারপর তোরা কি করিস কর, সবাই মাফ করে দিও। তবে আমার এই জীবনটা চার্লস ডারউইন বলেছিল ত্রিবিধীয় সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আমার সংগ্রাম যে কত সংগ্রাম অপেক্ষা করছে। তবে আমি চেষ্টা করি সবসময় ঠাকুরের কাছে গিয়ে বলি, ঠাকুর শক্তি দাও, ঠাকুর শক্তি দাও আমাকে। এইভাবে যুদ্ধ করে আমি মোটামুটি বেঁচে আছি বলে আমি এখানে শেষ করছি। দিনের